নমস্কার বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি আজকে একটি ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে। তো ওয়েব সিরিজটার নাম হচ্ছে প্রীতম অ্যান্ড পেড্রো। এটা রাজকুমার হিরানির প্রোডাকশন হাউস থেকে প্রডিউস করা, রাজকুমার হিরানির লেখা গল্পের উপরেই এই সিরিজটা বানানো হয়েছে। সিনেমাটা ডিরেক্ট করেছেন অবিনাশ অরুণ এবং এতে অভিনয় করেছেন মেনলি আরশাদ ওয়ারসি এবং রাজকুমার হিরানির ছেলে ভীর হিরানি। এবার এর মধ্যে মোনা সিং শর্ট অফ একটা ক্যামিও ক্যারেক্টার, বোমান ইরানি উনি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, এই ধরনের কিছু ক্যারেক্টার রয়েছে, কিন্তু মেন ওই আসাদ ওয়ারসি এবং ভীর ইরানি এরাই হচ্ছে মেন অভিনয় করেছেন। তো গল্প সম্বন্ধে যদি ছোট্ট করে বলি, এটা হচ্ছে একটা সাইবার বা ক্রাইম জনারের সিরিজ। এখানে শুরু হচ্ছে একটা ব্যাংক এটিএম লুট করা থেকে। সেখানে মানে একজন আরশাদ ওয়ারসি হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর ক্রাইম ডিপার্টমেন্টের, যাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং সেখানেও কম্পিউটারের মানে কিবোর্ডও অপারেট করতে পারে না আরশাদ ওয়ারসি। সে তখন হেল্প নিচ্ছে প্রীতম বলে যে ক্যারেক্টারটা, সে একজন ভ্যাকিউম ক্লিনার মানে সেল করে। তো ওর ইভেনচুয়ালি ওর সাথে ওর ইন্টারাকশন হচ্ছে এবং সে একজন হ্যাকার, সে আরশাদ ওয়ারসিকে হেল্প করছে। এইভাবে করতে করতে ওরা একটা স্পোর্টস মিনিস্টারের ছেলে কিডন্যাপ হয়ে যাচ্ছে, সেই ইনভেস্টিগেশনে জড়িয়ে পড়ছে। এবার কিভাবে প্রীতম আর পেড্রো মিলে এই যে মেন কিডন্যাপারটাকে ট্র্যাক করছে। আর কিডন্যাপার ওখানে বিক্রান্ত মেসির কথা বলা হয়নি, বিক্রান্ত মেসি এখানে মেন কিডন্যাপার যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেও একজন হ্যাকার। তো একজন হ্যাকার বীর ইরানি সে কীভাবে বিক্রান্ত মেসিকে ট্র্যাক করে এই প্রবলেমটাকে সলভ করছে সেই নিয়েই হচ্ছে গল্পটা। তো দেখুন, এখানে পজিটিভ দিক বেশ কিছু আছে, যেমন হচ্ছে পারফরমেন্স। আরশাদ ওয়ারসি এখানে ভালো কাজ করেছে, তার কমেডি এখানে ভালো ওয়ার্ক করেছে। যার কথা এখানে বলতে হয় সে হচ্ছে ভীর ইরানি। মানে আজকালকার নেপোটিজমের যুগে মানে অনেক একটা ডিরেক্টরের ছেলে মেয়ে আছে যাদের কোনো গুণ না থাকা সত্ত্বেও, যাদের কোনো পোটেনশিয়াল না থাকা সত্ত্বেও তারা একটার পর একটা সুযোগ পেয়ে যাচ্ছে। আমি বলবো ভীর ইরানি তাদের থেকে অনেক অনেক বেটার। তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। সে যেভাবে নিজের ক্যারেক্টারটাকে প্লে করেছে, সেটা একটা ইমোশনাল সিনে হোক বা যে সফট কমেডি যেটা রাজু হিরানির ফোর্টে আর কি, যে ওনার মুভিগুলো যে টাইপের হয়ে থাকে সেরকম কমেডি প্রপোর্শনে যেভাবে উনি কাজ করেছেন, সেটা যথেষ্ট প্রথম সিনেমা হিসেবে ওনার যথেষ্ট প্রশংসনীয়। ঠিক আছে, বিক্রান্ত মেসি এখানে ওর কাজও ঠিকঠাক বলা চলে। যে মেনেসিং ভিলেনের রোলটা উনি প্লে করেছেন সেটাকে উনি ভালোভাবে পুল অফ করে দিতে সাকসেসফুল হয়েছেন। ওনার অভিনয় আমাদের দেখতে ভালো লাগে। এই গল্পর ব্যাপারে যেটা আমি বললাম, এবার কথা হচ্ছে যে সিরিজটা দেখার পর আপনার যেটা ফিল হবে যে গল্পটা একটা মানে মানে কি বলবো, একটা লিমিটেড জায়গার মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, আমরা সাইবার ক্রাইম নিয়ে, হ্যাকিং নিয়ে অনেক বড় বড় মানে হাই স্টেক মুভি মানে সিরিজ দেখে ফেলেছি। যেমন সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে আসুর, যেখানেও আরশাদ ওয়ারসি অ্যাক্টিং করেছিলেন। ওখানে যে স্টেক লেভেলে যায়, যেভাবে মানে এই যে পরিধিটাকে বিস্তৃত করে যে সিচুয়েশনগুলো এখানে ক্রিয়েট করা হচ্ছে, যেখানে ফিলোসফিক্যাল এই যে হ্যাকার এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই তুলনায় আমি বলবো যে এটা একটা লিমিটেড স্কোপের মধ্যে এই সিরিজটাকে নির্মাণ করা হয়েছে। এবার কথা হচ্ছে যে রাজু হিরানি যেটা করে থাকেন, যে ওনার সিনেমা বলুন যেখানেই বলুন, ওনার রাইটিংয়ে কোনো ক্যারেক্টার নেগেটিভ হয় না। ঠিক আছে, এবং তারা যে যদি কিছু ভুল কাজ করে থাকে সেটা হচ্ছে সে সিচুয়েশনে পড়ে সেই কাজটা করেছে, আসলে লোকটা ভালো। এখানেও সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে চেয়েছেন। অবিনাশ অরুণ একজন ভালো ডিরেক্টর, ঠিক আছে, তো উনি চেষ্টা করেছেন যে ডার্ক কমেডি, যে থ্রিলিং ব্যাপারটাকে এখানে ইনফিউজ করার, কিন্তু স্ক্রিন প্লে লেভেলে যেহেতু ওই গুডনেসটা থেকে যাচ্ছে, সেই জন্য এই দুটো জিনিস কিন্তু একসাথে কখনো ব্লেন্ড হতে পারে না ভালো করে। ঠিক আছে, তো সেই কারণে আমার মনে হয় যে যে সিরিজটা ওভারঅলে আরও ভালো একটা সিরিজ হওয়ার পোটেনশিয়াল রাখে যদি এখানে রাজকুমার হিরানির জায়গায় অন্য কোনো রাইটারকে দিয়ে এখানে স্ক্রিন প্লেটা লেখানো হতো। এবং রাজকুমার হিরানি যেহেতু লিখেছেনও, সেই কারণে উনি যদি একদম ওনার যে মানে সিগনেচার স্টাইল সেটাকে ছেড়ে যদি উনি একদম থ্রিলার জনারের মধ্যে অপারেট করতেন, তাহলে ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং হতো। তো এখানে যেভাবে
বীর হিরানির যে পাস্ট ট্রমা আছে, আরশাদ ওয়ারসির যে পাস্ট একটা ট্রমা রয়েছে, সেই জিনিসগুলোকে এখানে যেভাবে দেখানো হয়েছে সেগুলো ভালো লাগে। কারণ এটা হচ্ছে বেসিক্যালি একটা প্লট সেন্ট্রিক সিরিজ। এখানে যা হচ্ছে প্লট স্পেসিফিক, এখানে ক্যারেক্টার স্পেসিফিক কিছু নেই। কিন্তু তাও এর মধ্যে ভালো জিনিস হচ্ছে যে আরশাদ ওয়ারসি এবং বীর হিরানির মধ্যে যে ব্যান্টার্সগুলো, তাদের যে বাডি কপ এলিমেন্টসগুলো এখানে আমাদের দেখতে ভালো লাগে। তো এখানে ক্যারেক্টার রাইটিং যদি বলি, ক্যারেক্টার রাইটিং অতটা ফ্লেশড আউট হয়ে আসে না। ক্যারেক্টার রাইটিংটা আরও বেশি বেটার হতে পারতো, কিন্তু যেহেতু এটা প্লট সেন্ট্রিক একটা সিরিজ, সে কারণে এরকম রাইটিংটা এক্সপেক্টেড। এটা আমি নেগেটিভ বলছি না, তবে একটা আমার অ্যাজ এ অডিয়েন্স আমার এটা এক্সপেকটেশন ছিল যে ক্যারেক্টারগুলো আরও বেশি ডেভেলপ হবে। রাজেশ শর্মা তার ছোট্ট একটি ক্যারেক্টারে ভালো কাজ করেছেন। তো আমার কাছে এই সিরিজটা মোটের ওপর ভালোই আমি বলবো। মানে অ্যাট ওয়ান গো সিরিজটা দেখে নেওয়া যায়, কারণ এখানে মানে কি বলবো, মানে যেহেতু প্লট সেন্ট্রিক, যেভাবে ইনভেস্টিগেশনটা, আরেকটা মেজর কথা যেটা বলা হয়নি, এখানে সবথেকে বেশি বড় হাইলাইট হচ্ছে যে সাইবার ক্রাইমের যে মানে ইনভেস্টিগেশনটা বা হ্যাকাররা কীভাবে অপারেট করে, সেখানে একটা ওয়েল রিসার্চ এই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাই। সেই জন্যেই কিন্তু এই প্লট সেন্ট্রিক হওয়া সত্ত্বেও হয়েছে, প্লাস ক্যারেক্টারগুলো ভালো করে লেখা না থাকলেও যে ইন্টারেস্টিং ওয়েতে যে হ্যাকারদের প্রসেসগুলো এখানে ট্র্যাক করা বা ট্রেস করা, এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, এই ব্যাপারটা সিরিজটাকে ইন্টারেস্টিং করে তোলে। তো ওভারঅল প্রীতম অ্যান্ড পেড্রো একটা ভালো সিরিজ আমার মতে। আপনারা এটা অবশ্যই দেখতে পারেন। আপনারা যারা দেখেছেন তারা জানাবেন কেমন লেগেছে, এবং যারা দেখেননি তাদেরকে বলবো তারা অবশ্যই দেখুন সিরিজটা, খারাপ লাগবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।